আমাদের টুডেজ টপিক অফ ডিসকাশন বাজেটারি কন্ট্রোল। এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক স্ট্র্যাটেজিক কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে। ইট ইজ বাজেটারি কন্ট্রোল। এটা কোথায় আছে না, এটা আমাদের আছে SCMA মডিউল 2। এইখান থেকে আমরা 10 মার্কস শিওর শট অ্যাটেন্ড করতে পারি আমাদের এমকম SCMA এক্সাম। সো সেটা আমাদেরকে খুবই ইম্পর্টেন্স দিয়ে এই পোর্শনটা করতে হবে। এই বাজেটারি কন্ট্রোল প্রথমেই বলি যে হোয়াট ইজ বাজেট। বেসিক্যালি বাজেট মিনস it is a financial planning of making expenditure and earning the income for the future period. So আমরা খুব ইজিলি বলতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতে যদি কোনো প্ল্যানিং করি সেটাই হচ্ছে আমাদের বাজেট, ফিনান্সিয়াল প্ল্যানিং। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে প্ল্যানিংটা করব সেই প্ল্যানিংটা কি বেসিসে আমরা করব, এটা আমাদের কোশ্চেন। তার জন্যই আমাদের কাছে আসবে যে কত রকমের বাজেট আমরা করতে পারি, কত রকমের বাজেট হয়। প্রত্যেকটা বাজেটই কিন্তু একটা করে নিউমেরিক্যাল প্রবলেমস আসতে পারে প্রত্যেকটা বাজেট থেকে। তো আমরা যদি প্রথম বাজেটিং এই কনসেপ্টটাকে ভাগ করি তাহলে আমরা দেখব যে আমাদের ডিপার্টমেন্টাল ওয়াইজ বাজেটও ডিফারেন্ট হয়েছে। কি বেসিসে? ফার্স্ট থিং, যে সেলস ডিপার্টমেন্ট থেকে আমাদের কি বাজেট হচ্ছে না, সেলস বাজেট। প্রোডাকশন থেকে প্রোডাকশন বাজেট, পারচেস ম্যানেজার থেকে পারচেস বাজেট, পার্সোনাল ম্যানেজারের থেকে লেবার বাজেট, ফিনান্স ম্যানেজারের থেকে ফিনান্সিয়াল বাজেট, ক্যাশ বাজেট। এরকম ভেরিয়াস ডিপার্টমেন্টের থেকে আমাদের ভেরিয়াস টাইপস অফ বাজেট আমরা করি। কোনো সময় আমরা সেগুলোকে মাস্টার বাজেট বলে তার মধ্যে সব ধরনের বাজেটকে আমরা ঢুকিয়ে দিই, ছোট বড় সমস্ত বাজেটকে আমরা ঢুকিয়ে দিই। এবার আমি যদি বলি যে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ বাজেট, তখন আমাকে প্রথম জানতে হবে যে অন হোয়াট বেসিস। আমি যদি বলি অন দ্য বেসিস অফ টাইম, তাহলে আমার কাছে দুটো বাজেট, শর্ট টার্ম বাজেট, লং টার্ম বাজেট। আমি যদি বলি অন দ্য বেসিস অফ কন্ডিশন, তাহলে আমার কাছে দু রকম বাজেট, একটা বেসিক বাজেট, একটা কারেন্ট বাজেট। আমরা যদি বলি যে অন দ্য বেসিস অফ কভারেজ, তাহলে আমরা বলতে পারবো ফাংশনাল বাজেট, মাস্টার বাজেট। আমরা যদি বলি অন দ্য বেসিস অফ ক্যাপাসিটি, তাহলে আমরা বলবো ফিক্সড বাজেট, ফ্লেক্সিবল বাজেট। এবার কোশ্চেন হচ্ছে আমাদের যে এমকম জার্নি, এই এমকম জার্নিতে আমাদের কোন বাজেটটা বেশি রেলিভেন্ট। এই ফ্লেক্সিবল বাজেটের সামস আমাদের আসে, ফ্লেক্সিবল বাজেট খুবই আসে। আমাদের ফাংশনাল বাজেট আসে, মাস্টার বাজেট আমাদের দেয় না। ফাংশনাল বাজেটের মধ্যে প্রোডাকশন বাজেট থাকে, সেলস বাজেট থাকে, অনেক ধরনের। প্রত্যেকটা ফাংশনের বেসিসে এক একটা ফাংশনাল বাজেট তৈরি করা হয়।
র মেটেরিয়াল বাজেট থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাজেট থাকতে পারে। প্রত্যেকটা ফাংশন, একটা বিজনেসে যতগুলো ফাংশন হয় প্রত্যেকটা ফাংশনের বেসিসে যতগুলো বাজেট হতে পারে, প্রত্যেকটা বাজেট অনেক সময় একসাথে 3-4টে বাজেট দিয়ে দেয়, ছোটো 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 সামসের বেসিসে হয়, আর না হলে একটা বড়। এর সাথে আমাদের যেটা একটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে ক্যাশ বাজেট। এর সাথে আমাদের একটা এক্সট্রা থাকে, সেটাকে আমরা বলি ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট যদি আমরা প্রথম একটা ফাংশনাল বাজেটে ফোকাস করি, তাহলে আমরা দেখব যে কোনো একটা ফাংশনাল বাজেট কেমন হয়। তাহলে আমরা হয়তো দেখছি যে আমাদেরকে একটা সামস দিয়েছে, ঠিক এইরকম দেখতে দেখাচ্ছি। সাপোজ আমাদেরকে একটা সামস দিয়েছে যে 4টে কোয়ার্টার আমাদেরকে মেনশন করেছে, 4টে কোয়ার্টার আমাদেরকে মেনশন করেছে। পার্টিকুলার্স, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। সেই পার্টিকুলার্সের আন্ডারে আমাদের প্রথম বলেছে প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট এ। প্রোডাক্ট এর প্রোডাকশন দিয়েছে ফার্স্ট কোয়ার্টারে 12,000, সেকেন্ড কোয়ার্টারে দিয়েছে 15,600, থার্ড কোয়ার্টারে দিয়েছে 17,800, ফোর্থ কোয়ার্টারে দিয়েছে 20,500। প্রোডাক্ট বি আমাকে ফার্স্ট কোয়ার্টারে দিয়েছে 7,000, সেকেন্ড কোয়ার্টারে দিয়েছে 8,000, থার্ড কোয়ার্টারে দিয়েছে 10,000, ফোর্থ কোয়ার্টারে দিয়েছে 12,000। আর তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যে at the beginning of the first quarter of the current year, at the beginning of the first quarter of the current year, there are 2,500 units, there are 2,500 units of A and 2,000 units of B, 2,000 of B। তার মানে এটা আমার ওপেনিং স্টক। at the beginning of the first quarter A এর স্টক ছিল 2,500 আর B এর স্টক ছিল 2,000। এই দুটো স্টক আমার কাছে দেওয়া আছে। আর কি দিয়েছে? at the end of the each quarter the company plans to have a inventory equal to 1/5 of the sale, 1/5 of the sale for the next quarter। তার মানে at the end of the each quarter, প্রত্যেকটা কোয়ার্টারের এন্ডে কোম্পানি এটাই কোম্পানি এটাই এস্টিমেশন করেছে যে কোম্পানির প্ল্যান্স টু হ্যাভ অ্যান ইনভেন্টারি, দ্যাট মিনস দ্য ক্লোজিং স্টক ইকুয়াল হবে টু 1/5 অফ দ্য সেল ফর দ্য নেক্সট কোয়ার্টার। তার মানে ফার্স্ট কোয়ার্টারের এন্ডে যেটা হবে সেটা সেকেন্ড কোয়ার্টারের সেলের 1/5। ইন দ্য ফার্স্ট কোয়ার্টার দ্য নেক্সট year planned sales of product A and B 25,000 units and 15,000 units respectively। First quarter of the next year product A আর product B এর selling capacity দিয়ে দিয়েছি, selling unit 25,000 for product A
and product B 15,000. All are in unit. So we have to prepare production budget. তাহলে আমরা কি করে করব? আমরা প্রথম একটা ঘর কাটব, যেখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার and the end fourth quarter. প্রত্যেকটা কোয়ার্টারের আন্ডারে দুটো করে কলাম হবে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। সেকেন্ড কোয়ার্টারেও প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। থার্ড কোয়ার্টারেও প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। ফোর্থ কোয়ার্টারেও প্রোডাক্ট এ and product B. এবার আমরা প্রোডাকশন ইউনিট আমাদের বার করতে হবে, বিকজ আমাদের প্রোডাকশন বাজেট এটা। তা আমরা প্রত্যেকেই জানি আমাদের একটা ইকুয়েশন আছে, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করি তখন সেই ইকুয়েশনটা আমাদের কাছে ক্লিয়ার থাকে। ইকুয়েশনটা হলো অলওয়েজ, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন, কি ওপেনিং প্লাস পারচেস ইকুয়াল টু সেলস প্লাস ক্লোজিং। যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট হয় তাহলে আমরা পারচেজের বদলে সেটাকে প্রোডাকশনে বলতে পারি। The opening plus production must be equal with the summation of sales and closing. তো আমাদের এখানে estimated sales given দেওয়া রয়েছে, estimated sales, estimated sales. এস্টিমেটেড সেলস কত দেওয়া রয়েছে? এর জন্য 12,000 ইউনিট, বি এর 7,000, সেকেন্ড কোয়ার্টারে এর 15,600, বি এর 8,000। এইভাবে আমরা থার্ড কোয়ার্টার এন্ড ফোর্থ কোয়ার্টার সেম ভাবে আমরা করতে পারবো। সেই এস্টিমেটেড সেলসের সাথে আমরা কি করব? অ্যাড ক্লোজিং। না না, এটা সেলস, দিস ইজ সেলস। এখানে এই যে ডেটাটা দেওয়া আছে এটা এস্টিমেটেড সেলস ডেটা দেওয়া আছে। এই এস্টিমেটেড সেলস ডেটা, কারণ আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে প্রোডাকশন বাজেট, তাহলে আমাকে এই ডেটাগুলো থেকে প্রোডাকশনটাকে প্রজেক্ট করতে হবে। যখন আমাকে প্রোডাকশন বাজেট ক্যালকুলেট করতে দিয়েছে তখন আমাকে প্রোডাকশন ইউনিট দিয়ে দেবে, আমার বাজেটটাই আমার প্রোডাকশন ক্যালকুলেশন। তাহলে আমাকে সেলস দেওয়া আছে, তার সাথে ক্লোজিং আমি অ্যাড করব। আমার ক্লোজিং বলে দিয়েছে at the end of the each quarter the company plans to have the inventory equal to 1/5 of the sale for the next quarter. আমার এই কোয়ার্টারের যা ক্লোজিং হবে সেটা নেক্সট কোয়ার্টারের সেলের 1/5। তাহলে আমার প্রোডাক্ট এর জন্য নেক্সট কোয়ার্টারের সেল হচ্ছে 15,600, তাহলে 15,600 এর 1/5 হবে আমার এই কোয়ার্টারের ক্লোজিং স্টক।
দ্যাট কামস 3120। আবার সেম প্রোডাক্ট বি এ আমার নেক্সট কোয়ার্টারে সেল হচ্ছে 8000, তার 1/5 মানে 1600। প্রোডাক্ট এ যখন আমরা সেকেন্ড কোয়ার্টারের ক্লোজিং করব তখন থার্ড কোয়ার্টারে প্রোডাক্ট এ এর সেল কত দেখতে হবে, 17,800, তার 1/5 3560, এবং বি এরও 10,000 থার্ড কোয়ার্টারের সেল, তার 1/5 হবে সেকেন্ড কোয়ার্টারের ক্লোজিং, সো 10,000 ডিভাইড বাই 1/5, সো 2000। এইভাবে আমরা থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার আমরা করতে পারব। তো এস্টিমেটেড সেলস অ্যাট ক্লোজিং, তাহলে আমার এখানে পারচেস অর প্রোডাকশন এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তা আমি যদি সেলের সাথে ক্লোজিং স্টককে যোগ করে তার থেকে ওপেনিং স্টককে লেস করে দিই, তাহলে এই ইকুয়েশন থেকে আমি পারচেস বা সেলস পেয়ে যাব। তাহলে আমি লেস ওপেনিং স্টক করব। ওপেনিং স্টক 2500 ফর এ আমার দেওয়া আছে ফার্স্ট কোয়ার্টারে, আর বি এর দেওয়া আছে 2000। সেকেন্ড কোয়ার্টার থেকে আমার কাছে দেওয়া নেই, তা সেকেন্ড কোয়ার্টারের ক্লোজিং ওপেনিং আমার ফার্স্ট কোয়ার্টারের ক্লোজিং, তা ফার্স্ট কোয়ার্টারে যদি এর ক্লোজিং 3120 হয়, তাহলে সেকেন্ড কোয়ার্টারে এর ওপেনিং 3120ই হবে, এবং ফার্স্ট কোয়ার্টারে বি এর ক্লোজিং যদি 1600 হয়, সেকেন্ড কোয়ার্টারেও বি এর ক্লোজিং ওপেনিং 1600ই হবে। তো এইভাবে আমি ওপেনিং আর ক্লোজিংয়ের অ্যাডজাস্টমেন্টও করতে পারবো। যদি এটাকে আমি এস্টিমেটেড সেলসের সাথে অ্যাড ক্লোজিং স্টক করি এবং তার সাথে ওপেনিং স্টককে যদি লেস করি, তাহলে আমার বেরোচ্ছে এস্টিমেটেড প্রোডাকশন। যেহেতু আমরা বাজেট করছি তাই জন্য সব কিছুই হবে আমাদের এস্টিমেটেড। সো এস্টিমেটেড প্রোডাকশন, সো এস্টিমেটেড প্রোডাকশন 12,620, then 6600, then 16,040, and next 8400। তাহলে এইভাবে আমরা প্রোডাকশন বাজেট করে ফেললাম। এইটা হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল এবং অ্যাকচুয়াল এক্সাম্পল বাজেটারি কন্ট্রোলের আন্ডারে যদি ফাংশনাল বাজেট থাকে, সেই ফাংশনাল বাজেটের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট বাজেট হচ্ছে প্রোডাকশন বাজেট, যেখানে কিছু ম্যাথামেটিক্যাল জাগলারি থাকে এবং কনসেপচুয়াল জাগলারি থাকে, যে কোন ইয়ারে ক্লোজিং, কোন ইয়ারের ওপেনিং, এইভাবে আমরা প্রোডাকশন বাজেটটাকে কমপ্লিট করতে পারি।